আসসালামু আলাইকুম। একজন স্টুডেন্ট কমেন্ট করছে কিন্তু সেটার উত্তর আমি আসলে দিই নাই এখনও। সো এটা ভিডিওতে দিচ্ছি। ভাইয়া আপনি আসপেক্টের বই পড়তে বলছেন। তো আপনি তো জেইউ বা আরইউ মানে ভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের ভিডিও দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি। একটু যদি জানাতেন আলাদা আলাদা সাবজেক্টের যেমন কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করব। ভালো প্রশ্ন। একটা অধ্যায়ে কতদিন টাইম দেওয়া উচিত অ্যান্ড আগে বই পড়বো নাকি কোশ্চেন ব্যাংক পড়বো, একটু ডিটেলস আলাদা আলাদাভাবে যদি বোঝাতেন। প্রথম প্রশ্ন নিয়ে একটু বলি যে সে প্রশ্ন করছে কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক আসলে কীভাবে সলভ করব। তো কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ করবো হচ্ছে টপিক ওয়াইজ। আমি বলি যে কেমিস্ট্রি যদি টপিক কভার দিতে পারো, যেরকম আমার কেমিস্ট্রি কোর্সে টপিক ওয়াইজ সাজানো আছে সব ক্লাস, এইরকম টপিক যদি কভার দিতে পারো তুমি আসলে কোশ্চেন কমন পাবাই। ঠিক আছে, ওই টপিকগুলোর মধ্যে থেকেই কোশ্চেন বারবার আসে। সো ওই এর সাথে আরেকটা কোশ্চেন আমি জুড়ে দিই এখানে, যেটি প্রশ্ন করছো ওই থার্ড প্রশ্ন, এটা নিয়ে এখানে আলোচনা করে দিই। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যে আগে বই পড়বো নাকি আগে কোশ্চেন ব্যাংক পড়বো। সেকেন্ড টাইমে আগে কোশ্চেন ব্যাংক পড়বা। দেখো একাডেমিকে 2 বছর বই পড়ে আসছো, ফার্স্ট টাইমে বই পড়ছো, কিন্তু যেটা করো নাই সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ভালো মতো অ্যানালাইসিস করো নাই, সলভ করো নাই। তুমি কোশ্চেন ব্যাংক খুলছো, খুলে হচ্ছে তুমি সলভ করতে গেছো SN1 SN2 বিক্রিয়াতে। তুমি একটা প্রশ্ন দেখলা যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোন কার্বোক্যাটায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি বা হচ্ছে স্থিতিশীলতা সবচেয়ে বেশি। মানে SN1 বিক্রিয়া, সাপোজ আরেকটা কোশ্চেন, SN1 বিক্রিয়ার ধাপ কয়টা, কয় ধাপে SN1 বিক্রিয়া হয়। তো অপশন হচ্ছে 1 2 3 4। SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, এটা তুমি আসলে পারলা না সাপোজ, তখন তুমি হচ্ছে চলে যাবা মেইন বইতে। এইভাবে কোশ্চেন ব্যাংক থেকে মেইন বইতে যাবা, মেইন বইতে গিয়ে তখন SN1 SN2 বিক্রিয়া ভালো মতো দেখবা, না বুঝলে ইউটিউবে ক্লাস করবা। এভাবে টপিক কভার হবে, কোন টপিক কভার হবে, যেসব টপিক প্রিভিয়াস ইয়ারে আসছে, যেসব টপিক থেকে কোশ্চেন আসে। ধরো তোমার জাহাঙ্গীরনগর টার্গেট বা রাজশাহী টার্গেট বা সাস্ট টার্গেট, স্যারদের এই সমস্ত ইউনিভার্সিটির স্যারদের পছন্দের টপিক কোনগুলা, দেখবা কিছু টপিক আছে যেগুলো স্যারদের পছন্দের টপিক, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সো এই টপিকগুলো কভার হবে কীভাবে, এইভাবে আগে কোশ্চেন ব্যাংকে যাবা, দেন হচ্ছে টপিক ক্লিয়ার করবা। কোশ্চেন ব্যাংক থেকে বুঝতে পারতেছো আচ্ছা এই কোশ্চেনটা পারি না, এটা ক্লাস করি, আচ্ছা এটা পারি, এটা থাকে আপাতত। এরকম অনেক কোশ্চেন পাবা সেকেন্ড টাইমে যেগুলো তুমি আসলে ফার্স্ট টাইমে পড়োই নাই এবং ওই টপিকগুলো কভারই করো নাই। তো কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে এমন একটা টপিক বা জুল থমসন প্রভাব, জুল থমসন প্রভাব কয়জন ভালো মতো পড়ে আমাকে বলো তো। পরিবেশ রসায়নে এই টপিকটা আছে। হ্যাঁ, পরিবেশ রসায়নে ওই বয়ালের সূত্র, চার্লসের সূত্র, আংশিক চাপ, এগুলোই পড়ে, গ্রাহামের সূত্র পড়ে। জুল থমসন প্রভাবটা কয়জন পড়ে। এখন তুমি JEU এর কোশ্চেন সলভ করতে যাবা, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে যাবো, দেখবা স্যাররা সেখানে জুল থমসন টপিক থেকে কোশ্চেন দিচ্ছে, কারণ এটা একটু আনকমন টপিক, একটু অ্যাডভান্স লেভেলের টপিক এটা। তাহলে এইখান থেকে কোশ্চেন আসতেছে, এই টপিকটা তুমি তখন ইউটিউবে সার্চ করবা বা হচ্ছে সহায়ক বইতে মেইন বইতে যাবা, ঘাটাঘাটি করবা যে এটা কী বুঝাইছে, কেমন কোশ্চেন হচ্ছে, টপিক এভাবে কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য সেকেন্ড টাইমে আগে কোশ্চেন ব্যাংকে যাবা, যেটা আমি নিজে করছি, প্রচুর কোশ্চেন সলভ করছি সেকেন্ড টাইমে। ঠিক আছে, তো এরপরে প্রশ্ন করছো তো কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করবো, আশা করি বুঝাইতে পারছি। টপিক ওয়াইজ তোমাকে কভার দিতেই হবে, মানে টপিক কভার দিবা কোশ্চেন ব্যাংক থেকে, টপিক অ্যান্ড টপিকের কোশ্চেন্স। দেন যেসব কোশ্চেন পারবো না সেগুলো টপিকগুলো ক্লিয়ার করবা কীভাবে, ক্লাস এবং মূল বইতে তখন যাবা। আগে বই পড়বা নাকি কোশ্চেন ব্যাংক পড়বা, এটা তো বললাম। এরপরে একটু ডিটেলস ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বলতে আছে। একটা অধ্যায়ে কতদিন টাইম দেওয়া উচিত। একটা অধ্যায়ে, ফিজিক্সের একটা অধ্যায়ে, এখন যেহেতু মোটামুটি এখনও অনেক টাইম আছে ভর্তি পরীক্ষার জন্য, ফিজিক্সে একটা অধ্যায়ে 2 দিন টাইম দিও, যদি আরেকটু বেশি লাগে সর্বোচ্চ 3 দিন দিও। 3 দিনে বেশি একটা ফিজিক্সে একটা অধ্যায়ে টাইম দেওয়ার কোনো দরকার নাই এখন। ঠিক আছে, তুমি যতটুকু পারো শেষ করে আরেকটা অধ্যায়ে চলে যাবা। এই অধ্যায়টা আর পড়বো না, যেটা শেষ করছো 2 দিনে, ধরো 2 দিনে একটা অধ্যায় শেষ করছো মোটামুটি পড়ে বা কোশ্চেন সলভ করে শেষ করছো টপিকগুলোর, এটা কি আর পড়বা না, এটা আবার সামনে আরও 3 4 5 10 বার পড়তে হবে। ঠিক আছে, রিভিশন দিতে হবে, এটাকে বলা রিভিশন। এই রিভিশন যত বেশি দিবা ভর্তি পরীক্ষায় ভালো করার সম্ভাবনা তত বাড়বে। একটা অধ্যায় এখন পড়ছো, আগামী 20-30 দিন আর পড়লাই না, তাহলে দেখবো এই অধ্যায়ের অনেক কিছু ভুলে যাবা। ঠিক আছে, এই জন্য প্রপার রিভিশন প্ল্যান করে রিভিশন দিতে হবে, বুঝছো। তো তুমি যেটা করবা যে একটা অধ্যায়ে 2 দিনে টাইম দেবে ফিজিক্সে, এবং কেমিস্ট্রিতে একটা অধ্যায়ে 3 দিনের বেশি টাইম দেওয়ার দরকার নাই, 3 দিন বা 4 দিন। হ্যাঁ, 3-4 দিনের বেশি। যেমন জৈব রসায়ন, এটা আসলে তোমার এখন তুমি অনেক দিন টাইম নিয়ে পড়তে পারো, টানা 7-8 দিন পড়তে পারো। হ্যাঁ, বাট অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি মনে করি 3-4 দিন টাইম দিয়ে আবার অন্য একটা চ্যাপ্টারে শিফট করা উচিত। এভাবে যখন শিফট করবো তখন বারবার পড়া হবে, একটা চ্যাপ্টারে বারবার আসতেছো, আর একটা
দেখো আমি তোমাকে একটা কথা বলি, একটা উদাহরণ দেই যে কীভাবে রিভিশন সুন্দর মতো নিতে পারবা। ধরো তোমার একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে একজন পরিদর্শক আসছে, সে আসলে বাগান পরিদর্শন করবে, কয় ধরনের ফল আছে, কয় ধরনের ফুল আছে, ফুল গাছ আছে, সেগুলো সে দেখবে। তো প্রথম পরিদর্শক সে তোমার বাগানে 2 ঘন্টা ঘোরাফেরা করলো, 2 ঘন্টা ঘোরাফেরা করে চলে গেল। 10 দিন সময়, 10 দিন পর তাকে জিজ্ঞাসা করা হবে যে এখানে কি কি ফুল গাছ ছিল, কি কি ফল গাছ ছিল। তো পরিদর্শক দুই সে এই 10 দিন যাবতই তোমার বাগানে 10 মিনিট করে সময় দিছে। 10 দিন যাবৎ প্রতিদিন 10 মিনিট করে তোমার বাগানে একটু ঘোরাফেরা করছে। এখন বলো তো, এই দুইজনের মধ্যে কে 10 দিন শেষে সুন্দর মতো ফল এবং ফুলের গাছগুলার নাম বলতে পারবে? পরিদর্শক 2 বলতে পারবে, রাইট? তাহলে এই জন্য রিভিশনের ক্ষেত্রে তুমি একটা অধ্যায়ে যদি বেশি দিন স্টে করে ফেলো, তাহলে অন্যান্য অধ্যায় ভুলে যাবা। ঠিক একইভাবে তোমার আসলে যেটা করা উচিত, তুমি একটা অধ্যায়ে একটু কম সময় দিয়ে হলেও মোটামুটি একটা অধ্যায় যতটুকু জানা দরকার জেনে তারপরে পরবর্তী অধ্যায়ে অন্য অধ্যায় শিফট করা উচিত, অ্যাটলিস্ট অ্যাডমিশন টাইমে, যারা সেকেন্ড টাইম দিচ্ছ। তো শিফট করলে কী হবে, তাড়াতাড়ি আবার যে অধ্যায়টা তুমি শেষ করছো সেই অধ্যায় আবার তাড়াতাড়ি ব্যাক করতে পারবা, কারণ রিভিশন অনেক গুরুত্বপূর্ণ। একটা চ্যাপ্টার তুমি কয়বার শেষ করতে পারতেছো এটার উপরে অনেক কিছুই ডিপেন্ড করে, ঠিক আছে? তো আশা করি রিভিশনের স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো সবাই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং যে প্রশ্নটা করছিলে আশা করি এটার উত্তর পাইছো।